হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো চলো ব্লগটা শুরু করি। তো সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই আজকে ব্লগটা। তো সকালবেলায় কিন্তু ভিডিও শুরু করে দিয়েছিলাম। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে এখানে কিন্তু একটু ছাতু গুলে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকালবেলা এটাই খেলাম। তারপরে দেখো সোজা চলে গেছিলাম রান্নায়। তো দেখো ক্যাপসিকামগুলোর অবস্থা একদম শুকিয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করা হচ্ছে না। এখানে লাল বিট রয়েছে, সব একই অবস্থা। বিটগুলো কিন্তু একটুখানি কাদা রয়েছে। তো এখানে উচ্ছে, আলু, বেগুন সব কিছুই কিন্তু নিয়েছিলাম। তো দেখছি কি করা যায় রান্না। তো সকালবেলা উঠেই কি রান্না করব, কি খাবো, এটাই কিন্তু চিন্তা থাকে সবারই মনে। তো এখানে নিয়েছিলাম কিছুটা মাছ। তো এটা কিন্তু হয়তো আগের কোনো ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম। পুঁটি মাছ এনেছিল। এখানে দেখো কিন্তু সব কিছু কিন্তু কেটে নিয়েছি। বিট, লাল বিট দেখো একদম গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আলু কুচিয়ে নিয়েছি, লঙ্কা কেটেছি, একদম গ্রেট করে নিয়েছি। রান্নার আগে যদি সব কিছু কুচিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার খুব একটা দেরি হয় না। তো এখানে দেখো বেগুন কেটে নিয়েছিলাম। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ছিল, একটু পোকা ছিল না। তো বেগুন ভাজা করব আর ওদিকে লাল বিট ভাজা করব। এখানে মটরশুঁটি মশলাও করে নিয়েছিলাম মাছের জন্য। আর এখানে কিন্তু আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টুকিটাকি সব কিছুই কিন্তু কাটা হয়ে গিয়েছিলো। উচ্ছে, ধনেপাতা নিয়েছি। তো আমার মতন কারা কারা আছো যে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যখন আগে গোছাতে না পারে তখন কিন্তু ভাত বসিয়ে দিয়ে ভাত হওয়ার মধ্যে কিন্তু আমি সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো ভাত বসিয়ে কিন্তু সব কেটে নিয়েছিলাম। তো তারপরে দেখো ভাত হয়ে গেছিলো। এখানে মাছ ভাজা করে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। এখানে লাল বিটটা ভেজে নিয়েছি একদম। এখানে কিন্তু নিরামিষ একটা আলু তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এদিকে করেছিলাম মাছের মাছের ঝাল টাইপের করেছিলাম, সে পুঁটি মাছের। পুঁটি রয়েছে আর রয়েছে মৌটি মোরলা মাছ, মৌটি মাছ আমরা বলি। তো এই ছিল আজকের রান্না বান্না। তো তারপরে দেখো এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু ক্যাপসিকামগুলো যেহেতু শুকিয়ে গেছিলো। তো এখানে কিন্তু গাজর ছিল, একটাই বেঁচে ছিল। রোজ রোজ কিন্তু ভাত খেতে ভালো লাগে না, তো ওর জন্য কিন্তু চাউমিন বানাবো ভেবেছিলাম। আর আমি আগেই একটা বলেছিলাম যে আমাদের রাত্রেবেলা ভাতের বদলে কিন্তু চাউমিনটাই বেশিরভাগ হয়। তো এখানে কিন্তু সব সবজি নিয়েছিলাম, সব কিন্তু কেটেও নিয়েছি। দেখো বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ডিম নিয়েছিলাম। এদিকে সস, একটা চাউমিন মশলা, আর এদিকে চাউমিনটা। এখানে কিন্তু 1 কিলো চাউমিন এনেছিল। তো সবটা তো আর করবো না যেহেতু দুজন খাবো। তো তারপরে দেখো কিন্তু চাউমিনটা কিন্তু আমার করা হয়ে গিয়েছিলো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলায় কিন্তু একটা কার্ড নিয়ে এসেছিলো, নিমন্ত্রণ করে গেছে। তো দুটো বিয়ের নিমন্ত্রণ, একটা বিয়েই 2 জায়গা থেকে নিমন্ত্রণ ছিল, আমার দেওরের বিয়ে। তো এটা কিন্তু মেয়ের বাড়ি থেকে কার্ড দিয়ে গেছিলো। তো তোমাদের কারোর সাথে কি এরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।
দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই সবাইকে।